আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই। ফ্যামিলিটাইনো না, যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা। এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপাশিবিরা এই সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে। আমৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের জায়গা দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপমান অপেক্ষা করছে। কথাগুলো পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের উদ্দেশ্যে মাত্র 4 মাস আগে গেল মে মাসে এসব কথাই বলেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সে সময়ও তিনি ছিলেন বিরাট ক্ষমতাধর। দেশটা চলতোই তার বুদ্ধি পরামর্শে, কারণ তিনি ছিলেন খোদ এই সরকারের প্রধান উপদেষ্টার মাস্টারমাইন্ড। কিন্তু যে মাহফুজ অন্যকে জিল্লতি অপমান অপদস্থ করতে চেয়েছিলেন, কালের পরিক্রমায় সেই তার জীবনেই নেমে এসেছে মহাজিল্লতি। একের পর এক অপদস্থ হওয়ার ঘটনায় জীবনটা বিষিয়ে উঠেছে মাস্টারমাইন্ড মশায়ের। উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি জিল্লতির জীবন পার করতে হচ্ছে তার। কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছোড়া বোতলের জিল্লতি, সান্ডা মাহফুজ বোতল মাহফুজ স্লোগান, কখনো হাত থেকে কবুতর না উড়ার জিল্লতি, কখনো আবার তার শিষ্য বাগচাষের আব্দুল কাদের বাকের মজুমদারদের গো হারা হেরে যাওয়ার জিল্লতি। তবে এসব